হাই, সানওয়ে অ্যাডমিশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি অকল্যান্ডে। সো সবাই কিন্তু জানতে চান যে ওভারঅল একটা ধারণা যে আপনার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি নিউজিল্যান্ডের ভিসা প্রসেসটা কিভাবে করবেন বা ভিসা প্রসেসটা কিভাবে হয়। একটা স্টুডেন্ট মনে করেন আপনি মাস্টার্স শেষ করেছেন, আপনি কোনো একটা ব্যাংকে জব করছেন, অথবা আপনি কোনো একটা আইটি কোম্পানিতে জব করতেছেন, অথবা অ্যাজ এ ডক্টর হিসেবে আপনি কোনো একটা হসপিটালে আছেন, অথবা টিচার হিসেবে কোনো স্কুলে আছেন। সো আপনি এই মুহূর্তে জব করতেছেন, আপনার জবের বয়স 4 থেকে 5 বছর, অথবা 10 বছর, অথবা 15 বছর। আপনি প্ল্যান করতেছেন আপনার ফ্যামিলি সহ, আপনি প্ল্যান করতেছেন নিউজিল্যান্ডের জন্য আপনার মাস্টার্স করতে আসবেন। তাহলে আপনি কিভাবে আপনার জার্নিটা শুরু করবেন? সো আজকের এই পর্বটা তাদের জন্যই যারা এইভাবে প্ল্যান করতেছেন। সো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে এই যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোর যে টিউশন ফিস, এই টিউশন ফিসগুলো অ্যাকচুয়ালি আপনি অ্যাফোর্ড করতে পারেন কি না, এটা হচ্ছে সবার প্রথমে আপনাকে দেখতে হবে। যে লেটস সে আপনার মাস্টার্সের টিউশন ফি, অ্যাভারেজ টিউশন ফি কিন্তু আপনার 40 to 50,000, 60,000-এও আছে। আবার কিছু কিছু প্রাইভেট কলেজে আপনার টিউশন ফিস কিন্তু 30,000, 35,000, 40,000 আছে। সো ইট ডিপেন্ড করে। তো আমরা বুঝলাম যে 30 to 50,000-এর মধ্যে টিউশন ফিসটা আসে। এখন আপনাকে আগে দেখতে হবে 30,000 দ্যাট মিনস বাংলাদেশের কত টাকা? 23 থেকে 24 লাখ এই মুহূর্তে যে রেট আপনার নিউজিল্যান্ড ডলারের। 50,000 দ্যাট মিনস 38 থেকে 40 লাখ। আপনি এটা আদেও অ্যাফোর্ড করতে পারেন কিনা, এটা আপনাকে সবার আগে দেখতে হবে। আপনার উত্তর যদি ইয়েস হয় যে হ্যাঁ আমি পারি, দেন আপনি আপনার প্রসেস শুরু করেন। সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনি কোন সাবজেক্টে মাস্টার্স করবেন, এটা তো সবার প্রথম কাজ। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিনস আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার জব ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, লেটসে আপনি ম্যানেজমেন্টে ব্যাচেলর করেছেন, আপনি জব করতেছেন ম্যানেজমেন্ট কোনো একটা ফিল্ডে, আপনি মাস্টার্স করবেন ম্যানেজমেন্টে, একটা প্রপার পাথওয়ে হয়ে যাচ্ছে জিনিসটা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সেম ভাবে আপনি আইটি ব্যাকগ্রাউন্ড, আপনি আইটিতে মাস্টার্স করতে চান, অনেকে আবার মাস্টার্স করে ফেলেছেন অলরেডি, জব করতেছেন, আপনি ডবল মাস্টার্স করবেন অন্য কোনো একটা কোর্সে যেটা আপনার জবের সাথে রিলেটেড। সবসময় আপনাকে মনে রাখতে হবে আপনার ফিউচার যে প্রোগ্রাম আপনি চুজ করতেছেন এটার সাথে কিন্তু আপনার জবের একটা ডিরেক্ট কানেকশন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশন পেতে সুবিধা, ভিসা পেতেও সুবিধা। সো এইটা একটা বিষয়। আবারও বলি, ভিসা পাওয়া বা এই বিষয়গুলো ডেফিনেটলি ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা আছেন তারা আপনাকে আরো প্রপার ধারণা দিতে পারবে। আমরা ওভারঅল একটা অ্যাভারেজ কনসেপ্ট দিব আপনাকে। সো সেই ক্ষেত্রে আপনি চুজ করলেন আপনার সাবজেক্ট, যে আপনি কোন সাবজেক্টে যাবেন, এবং এই সাবজেক্টের যে টিউশন ফিস এবং এই সাবজেক্টের ডিউরেশন সব কিছু মিলায়ে লেটসে আপনার টিউশন ফি 30,000, আপনার 1 বছরের প্রোগ্রাম, আপনার 20,000 হচ্ছে আপনার লিভিং কস্ট, ট্রাভেল কস্ট, সবকিছু দিয়ে আপনার 55,000, মানে বাংলাদেশি টাকার 40 লাখ টাকার মতো আপনার ব্যাংকে দেখাতে হবে। এই ব্যাংকের বয়স কতদিন হবে? এই ব্যাংকের বয়স 6 মান্থস হলে সবচেয়ে ভালো হয়। অনেকে বলে 3 মাস হলে হবে কিনা, 4 মাস হলে হবে কিনা। এটা আসলে ডিপেন্ড করে আপনি টাকাটা কিভাবে পেয়েছেন সেটার উপরে। আমাদের রিকমেন্ডেশন অলওয়েজ থাকবে 6 মান্থস হলে সবচেয়ে ভালো হয়। সো এটা একটা বিষয়। এবার আপনি টাকাটা কিভাবে দেখাবেন? আপনি ফিক্সড ডিপোজিট দেখাতে পারেন, আপনি সেভিং অ্যাকাউন্টে দেখাতে পারেন, আপনি পোস্ট অফিসে টাকা দেখাতে পারেন, আপনি সঞ্চয়পত্র দেখাতে পারেন, আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডের টাকাও দেখাতে পারবেন। সো এই সব ফরম্যাটে আপনি টাকাগুলো দেখাতে পারবেন। এটা আপনার বাবা মার নামে হতে পারে, আপনার নামে হতে পারে, আপনার মিসেসের নামে হতে পারে, যদি আপনি বিবাহিত হন আপনার শ্বশুর শাশুড়ির নামে হতে পারে, ক্ষেত্র বিশেষে আপনার ভাই বোনের নামেও হতে পারে। সো সানওয়ে অ্যাডমিশন আপনাকে প্রপারলি গাইড করবে এই সব বিষয়গুলোতে। সো আপনি টাকাটা রাখলেন, অ্যাডমিশনে কাজ শুরু করলেন, অথবা টাকা আগে থেকেই আছে, আপনার অ্যাডমিশন হয়ে গেল। এবার এই টাকাটা কিভাবে পেলেন, আপনার সোর্স অফ ফান্ড প্রুফ করা, কিভাবে টাকাগুলো আসলো। সো আপনি মনে রাখবেন আপনার ভিসার ক্ষেত্রে সাবজেক্ট এবং সোর্স অফ ফান্ড দুটো জিনিসই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবার নিউজিল্যান্ডে আসার পরে আপনি অ্যাকচুয়ালি জব মার্কেট কোন সাবজেক্টের জন্য ভালো, কোনটা খারাপ, এগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের কাউন্সিলর আছে, ডেডিকেটেড কাউন্সিলর আপনাকে হেল্প করবে। সো এই হচ্ছে প্রপার ডিটেলস যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি শেষ পর্যন্ত আসবেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, আপনার কভার লেটার। সো ডেফিনেটলি এটা রিলেটেড হতে হবে যে আপনি কিভাবে প্ল্যান করতেছেন আপনার ফিউচার, লাইক আপনার যে সাবজেক্ট, আপনার যে জব, আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটার সাথে কিভাবে আপনি প্রপারলি রেলিভেন্ট করে আপনি এসওপিটা লিখতেছেন, যে আপনি দেশে ব্যাক করার পরে আসলে কি করতে চান, ভিসা অফিসারকে আপনি কিভাবে কনভিন্স করতেছেন যে আপনার ফিউচার প্ল্যানটা কি। সো যে ভিসা অফিসার আছেন উনি কিন্তু অনেক বেশি এক্সপার্ট। সো সেই ক্ষেত্রে আপনাকে প্রপারলি জেনুইন ভাবে, সুন্দরভাবে প্রুফ করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট। এই জেনুইন স্টুডেন্ট প্রুফ করার উপরেই কিন্তু আপনার ভিসাটা ডিপেন্ড করতেছে। সো এই হচ্ছে পুরো বিষয়টা। দেন আপনি পুরো ফাইল আপনার রেডি হয়ে গেল, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল সার্টিফিকেট সব রেডি হয়ে গেল। দেন আপনি ফাইলটা লঞ্চ করলেন ভিসার জন্য।
এই মুহূর্তের যে টাইম লাইন, এখন অ্যাকচুয়ালি ভিসা হতে 3 উইকসের মতো টাইম লাগে। এটা ক্ষেত্র বিশেষে যেমন গত মাসে অনলি 12 ডেজে ভিসা হয়ে যাচ্ছিল, এখন এটা 21 থেকে 22 দিন লাগতেছে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হয়তো এমনই থাকবে, অথবা একটু কম বেশি হবে। সো আপনি ভিসা পেয়ে গেলেন, দেন আপনার ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার মিসেস বা আপনার হাজব্যান্ড অ্যাপ্লাই করবে। আপনার বেবি যদি বড় হয় সেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে, যেটা ফ্রি স্টাডি। এই বিষয়গুলো ডেফিনেটলি ইমিগ্রেশন অ্যাডভাইজার আরো ভালো আপনাকে হেল্প করতে পারবে, ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা আছে। বাট আমরা আপনাকে ওভারঅল একটা কনসেপ্ট দিলাম। সো আপনি যদি প্ল্যান করেন অ্যাডমিশনের জন্য, আপনার এখনই কাজ শুরু করতে চান, আমি আপনাকে বলবো আপনি সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের ডেডিকেটেড কাউন্সিলর আছে আপনাকে হেল্প করার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই, অর্থাৎ নো সার্ভিস চার্জ অফার করতেছি আমাদের সব স্টুডেন্টের জন্য। এই হচ্ছে ওভারঅল বিষয়। সো আর দেরি না করে যদি প্ল্যান করেন যে আপনি নিউজিল্যান্ড প্রসেস করবেন, ওয়াই নট সানওয়ে অ্যাডমিশন। থিঙ্ক নিউজিল্যান্ড, থিঙ্ক সানওয়ে। আল্লাহ হাফিজ।